লাইলাতুল কদর আমরা সকলেই এই বিষয়টা অবগত আছি, তারপরেও আমাদেরকে এই বিষয় নিয়ে আলোচনা করতে হয়, যেহেতু অনেক দিন আগে শোনার কথা মানুষেরা আস্তে আস্তে ভুলে যেতে থাকে। তাই আবার স্মরণ করার অর্থে মাঝে মাঝে আবার বলতে হয়। যেমন কোরআন এবং হাদিসের কথা আপনারা শুক্রবারে শুনছেন, তারপরেও প্রতি শুক্রবার প্রতি সপ্তাহে একদিন করে আলোচনা মজলিস হতেই আছে। কেন? এটা আমাদের চার্জ দেয়। আমরা যেগুলো জিনিস জানি সেগুলো আবার চার্জিং হয়ে যায়, যেগুলো না জানি সেগুলো আমাদের সংশোধন হয়। এই জন্য প্রত্যেক জুমাতে সে আলোচনা করা হয়। তো প্রত্যেক রমজানে লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করা হয়। ছেলে, প্রত্যেক রমজানে লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করা হয়। লাইলাতুল কদর, লাইল মানে হচ্ছে রাত, নাহার মানে দিন, আর কদর শব্দের অর্থ হচ্ছে মহামানবিত, সম্মানিত। তাহলে লাইলাতুল কদর যার অর্থ হচ্ছে সম্মানিত রাত। এই সম্মানিত রাত আল্লাহ তাআলা কেন বানালেন, কিসের জন্য বানালেন এবং আমাদের লাভ কি, তিনটি বিষয় এর ভিতরে অন্তর্ভুক্ত রয়েছে। ইনশাআল্লাহ আপনাদেরকে এক একটা করে সেগুলো আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ, যদি আমার রব আমাকে তৌফিক দেন। লাইলাতুল কদর এটা রমজান মাসে হয়, অন্য কোনো মাসে লাইলাতুল কদর হয় না। অনেকে মনে করে যে লাইলাতুল কদর, যেখানে এই সূরা কদরের ভিতরে রমজান শব্দ নেই, অনেকে লাইলাতুল কদর মনে করে নিসফে শাবান, শাবানের অর্ধেক। যে শাবান মাসে হালুয়া রুটি খাওয়া হয়, সেই শাবান মাসের নিসফে শাবান মানে শাবানের অর্ধেক যে রাত্রে, সেটাকে লাইলাতুল কদর মনে করা হয়। এই ছেলে, আওয়াজ বন্ধ করো। তো বলছিলাম যে লাইলাতুল কদর এটা হচ্ছে সম্মানিত রাত্রি। এই রাত্রি সম্পর্কে অনেক কোরআন এবং হাদিসে এসেছে, এবং বলছিলাম যে লাইলাতুল কদরটাকে নিসফে শাবান বলা হয়, কিন্তু এটা লাইলাতুল কদর নিসফে শাবান নয়। কোরআনের আরও অনেক আয়াত থেকে এটা প্রমাণিত। লাইলাতুল কদর, কদর সম্পর্কে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন, সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল কদর। সূরাতুল কদর, সেই সূরায় আল্লাহ তাআলা এই মহামানবিত রাত্রের যে গুণাবলী, সেই গুণাবলীগুলো ধরেছেন, উল্লেখ করেছেন। এবং সে রাত্রে যদি আমরা জাগরণ করি আমাদের কি লাভ হবে, সেটাও আল্লাহ তাআলা এখানে উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি নাজিল করেছি লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি নাজিল করেছি লাইলাতুল কদরে। কি নাজিল করেছেন এটা আধুরা। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী তুমি কি জানো লাইলাতুল কদর কি? তুমি কি এ সম্পর্কে ওয়াকিবহাল রয়েছ? লাইলাতুল কদর কাকে বলে? আল্লাহ এর প্রতি উত্তর দিয়ে নিজেই বলছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো সেই মাস, লাইলাতুল কদর হলো সেই রাত, খায়রুম মিন আলফি শাহর,
হাজার মাস ইবাদতের চেয়ে উত্তম। তো এখানে আল্লাহ তাআলা বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি নাজিল করেছি লাইলাতুল কদরে। তা আনজালনা বে মুরাদিন আল কোরআন, নাজিল করেছেন কি, সেটা হচ্ছে কোরআন। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করেছেন, সেই রাত্রিটা কি না, তো মহামানবিত রাত্রি। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন যে সেই মহামানবিত রাত্রিটা কেমন রাত্রি? আল্লাহ তাআলা তখন নিজেই বলছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, সেই রাত্রিটা হলো এমন একটি রাত্রি, সেই রাত্রিটা এমন মহামানবিত রাত্রি, খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস থেকেও উত্তম একটি রাত্রি। এখানে আমরা অনেকে বলে থাকি যে 1000 মাস, কথাটা ভুল। এটা আমাদের দেওয়া তৈরি করা শব্দ, 1000 মাস নয়। তার কারণ আপনি শব্দের দিকে লক্ষ্য করুন, লাইলাতুল কদরি খায়রুম, লাইলাতুল কদরি মহামানবিত রাত্রি, খায়রুম মানে হচ্ছে উত্তম, আলফি শাহর, আলফ মানে হচ্ছে হাজার, শাহর মানে মাস। তাহলে 1000 মাস চেয়ে উত্তম। কয় হাজার মাস এটা আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ যদি বলতেন খায়রুম মিন আলফি ওয়াহিদিন শাহর, 1000 মাস চেয়ে উত্তম, তাহলে আলফের পরে ওয়াহেদ শব্দ লাগাতে হতো, তাহলে 1000 হতো। আলফে ওয়াহেদ, আলফ মানে হাজার, ওয়াহেদ মানে এক, তা আলফে ওয়াহেদ মানে 1000, শাহর মানে হলো মাস, তাহলে খায়রুম মিন আলফি শাহর। তাহলে আল্লাহ তাআলা ওয়াহেদ শব্দ লাগাননি, আল্লাহ তাআলা আসারা শব্দ লাগাননি, আল্লাহ তাআলা মিয়া শব্দ লাগাননি। তিনি বলেননি 1000 বছর, তিনি বলেননি 10 বছর, তিনি বলেননি 100 বছর, 100,000 বছর, এটা বলেননি। কিন্তু যদি আমরা বলি যে 1000 বছর, তাহলে কি ভুল? ভুল নয়। কেন ভুল নয়? সংখ্যার সবচেয়ে কম সংখ্যা যেটা, সেটা হলো 1, একের নিচে কোনো সংখ্যা নেই, আছে? তাহলে আমরা সবচেয়ে নিম্ন এটা ধরে নিতে পারি যে 1000, ধরে নিতে পারি, কিন্তু এটাই বাস্তবতা নয়। আমরা ধরে নিতে পারি, কিন্তু এটা বাস্তবতা নয় যে 1000ই। তা আমরা যদি ধরে নিই যে 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম একটি রাত, সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর, মহামানবিত রাত। তো এই লাইলাতুল কদর মহামানবিত রাত যদি আমরা একদিন জাগি, একদিন রাত্রি জাগরণ করি, তাহলে যদি সব থেকে কম ধরা যায় তাহলে 1000 বছর। যদি আল্লাহ সংখ্যা বললেন, আমরা ধরে নিচ্ছি 1000 বছর। 1000 বছর যদি আমরা ইবাদত করি, তো আনুমানিক 84 বছর ইবাদতের সমান। আনুমানিক 84 বছর ইবাদতের সমান নেকি পাওয়া যাবে। কিসে? না তো একদিন রাত্রি জাগরণ করলে, একদিন রাত্রি জাগরণ করলে। তাহলে আমাদের গ্রামে সমাজে কতটি মানুষ রাত জাগে? কতটি মানুষ জাগে? বড় মানুষ 5টা থেকে 10টা, আর ছোট ছেলে 20টা থেকে 30টা, টোটালে 40টা। এটা খুব বেশি বললাম, আমার মনে হয় বেশি হয়ে গেল, এতটি নেই। ছোট ছেলেদের একটা আনন্দ থাকে যে এই রাতে কিছু খাবো দাবো, অনেক কিছু ব্যাপার, অনেক কিছুই থাকে হয়তো, এজন্য তারা জাগে। আর বৃদ্ধদের, বয়স্কদের, প্রাপ্তবয়স্কদের এরকম কোনো চিন্তাধারা থাকে না, এই জন্য এরা ঘুমিয়ে থাকে। কিন্তু আল্লাহ বলছেন যে একটা রাত যদি কেউ জাগে, তো সব থেকে যদি কম ধরা যায়, তাহলে 84 বছর ইবাদত করার সমান নেকি পাবেন। তাহলে একটা রাত, এত মর্যাদাপূর্ণ রাত, তারপরেও আপনি এটা কিন্তু করছেন না। কিন্তু আপনাকে আমি বলি, যদি আপনাদের সরকার যদি বলে যে আমার নাগরিক যারা আছে, ও বছরে একদিন কাজ করলে 365 দিন বসিয়ে খিলাবো, অথবা বছরে একদিন কাজ করলে 365 দিন কাজ করে যা টাকা পাওয়া যাবে সেটা আমি দিয়ে দেব, তাহলে বলেন তো আপনারা কেউ বাড়িতে বসে থাকবেন? কেউ থাকবেন? থাকবেন না।
এমনকি যে খাটের সাথে লটে গেছে ও বলবে যে খাট শুদ্ধে নিয়ে যা, শুতে শুতে কাজ করবো, কিন্তু করবো একদিন করলে যে 1 বছর বসে খাবো, 1 বছরের টাকা পাবো। ঠিক না ভুল বলছি কথাটা? ঠিক। কিন্তু আপনাকে আল্লাহ তাআলা এত বড় একটা সুবর্ণ সুযোগ দিয়েছেন যে আপনি যদি একদিন রাত্রি জাগরণ করেন, আল্লাহর কাছে কবুল হয়, সেদিন যদি শাবে কাদার হয়, লাইলাতুল কাদার হয়, আল্লাহ যদি কবুল করেন, তাহলে সব থেকে যদি কম আপনাকে আল্লাহ তাআলা নেকি দেন, তাহলে 84 বছরের এবাদতের নেকি আল্লাহ তাআলা দিবেন। তাহলে আপনার এত বাহানা কিসের? কাজের বাহানা, শরীর অসুস্থতার বাহানা, আরো কিসের বাহানা? এত কিসের বাহানা? কিসের বাহানা? কিছুরই বাহানা নাই, তারপরও আপনি করছেন। তো আল্লাহ তাআলা আমাদের উপরে এত সহনশীলতা করেছেন উম্মতে মুহাম্মাদের উপরে, কেন? তার কারণ কি? কারণ আছে কি নেই? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহর কাছে দোয়া করে বলছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাহুম ইবাদুকা। আল্লাহর কাছে দোয়া করে বলছেন, রব্বুল আলামিন, তুমি যেই লোকটাকে আযাব দিবে সেটাও তোমার বান্দা, আর যেই লোকটাকে তুমি মাফ করবে সেটাও তোমার বান্দা, তাহলে তুমি তোমার বান্দাদেরকে আযাব কেন দিবে? এই দোয়াটা নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে করেছিলেন। এই দোয়াটা নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে করেছিলেন, যখন নবী ঈসার উম্মতেরা তাকে নিজেই ভগবান আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছিল। তো এই দোয়াটা আবার আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এই দোয়াটা করেছেন। আল্লাহকে বলছেন যে, আল্লাহ, আমি তো আমার পূর্বের উম্মতদেরকে, নবীদেরকে দেখেছি, তারা 1000 বছর বেঁচেছে, 900 বছর বেঁচেছে, 500 বছর বেঁচেছে, 450 বছর বেঁচেছে, আর আমি আর আমার উম্মত তো 50-60 বছর বাঁচবো। তাহলে আমি আর আমার উম্মত কি করে আগে জান্নাতে যেতে পারি? যেতে তো পারবো না। কোনো অঙ্কেতে আমরা মিলছি না যে আমরা ওদের আগে জান্নাতে যাব। কোন দিকে 1000 বছর আর আমরা মাত্র 50 বছর, তাহলে অঙ্ক কি করে মিলাবেন? যে 1000 বছর এবাদতের যেই প্রশস্ততা আমরা 50 বছর দিয়ে কি করে মিটাবো? সেটা হতেই পারে না, কোনো মতেই হতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিকায়াত দিলেন কাকে? আল্লাহকে দিলেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্বস্ত করার জন্য বললেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার পূর্বের নবীগণ তাদের উম্মতেরা যদি একটা নেকি করেছে তো তার বিনিময়ে আমি একটা নেকি দিয়েছি, কিন্তু তোমার উম্মত যদি একটা নয়, তোমার উম্মত যদি একটা নেকি করে তাহলে একের বিনিময়ে 10 দেব। এবার তো তোমার হবে। তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে আবার 50কে 10 দিয়ে গুণ করলেন, দেখছে কাজ হয় না, তাও হবে না। তখন আবার আল্লাহ তাআলা বললেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হে নবী, তোমার উম্মত যদি একটা নেকি করে, আগের উম্মত একটা নেকি করলে একটাই দিতাম, কিন্তু তোমার উম্মত যদি একটা নেকি করে এটা আমি 77-এ পরিণত করব, আবার এটাকে 700-তে পরিণত করে দেব। এবার তো হবে। তখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আল্লাহকে বলছেন, কি বলছেন? রব্বুল আলামিন, আগের উম্মতের লোকেরা, আগের নবীর উম্মতেরা তারা নেককার বেশি ছিল, ইমানদার বেশি ছিল, আর আমার উম্মতের লোকেরা এরা বেঈমান বেশি, ইমানদারের থেকে বেঈমান বেশি। সুতরাং তারপরেও আমার উম্মত জান্নাত যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার বললেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তুমি যে বলছো তোমার উম্মত জান্নাতে যাবে না, আমি তোমার উম্মতদেরকে এমন একটি রাত্রি দিলাম, সেই রাত্রিতে যদি তোমার উম্মত জাগরণ করে তাহলে কি হবে? 1000 মাস ইবাদত করে একটা লোক যার নেকি পাবে। আমি আল্লাহ তোমার উম্মতকে একটি রাত্রি ইবাদত করার ফলে তাই আমি নেকি দিব। হে নবী মোহাম্মদ, এবার বলো তোমার উম্মত জান্নাতে যাবে না যাবে না? এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রফুল্ল চিত্তে তিনি বললেন যে হ্যাঁ আল্লাহ, আমার উম্মত জান্নাতে যাবে। তাহলে এই রাত, এই মহামানবিত রাত, এ হচ্ছে লাইলাতুল কদর। এবার আপনাকে বলি, লাইলাতুল কদর এই যে রাতটি, সম্মানিত রাতটি কেন, কিসের জন্য আল্লাহ তাআলা এত বড় সম্মান দিলেন? কি কারণে? কারণটা কি লুকিয়ে আছে? এই কারণে সূরা কদরের প্রথমে আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। তাহলে লাইলাতুল কদর সম্মানিত রাত্রি হওয়ার কারণ কি? কোরআন নাজিল হওয়া। কোরআন নাজিল হয়েছে রাত্রে, এজন্য এটা সম্মানিত রাত্রি। সম্মানিত রাত্রির জন্য কোরআন নাজিল হয়নি, বরং কোরআন নাজিল হয়েছে এজন্য রাত্রিটা সম্মানিত হয়েছে। তাহলে কোরআন নাজিল হয়েছে এই লাইলাতুল কদরে। কিন্তু লাইলাতুল কদরটা কখন? এটা নিসফে শাবান না রমাজান? অনেক মানুষে বলে থাকে যে এটা নিসফে শাবান, কিন্তু আল্লাহ তাআলা বলছে ইন্না আনজালনাহু মুবারাকা, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন মোবারক রাত্রিতে। সেই মোবারক রাত্রিটা কি? সেটা হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদরটা কি, কোন মাসে? এটা শাবানে না রমাজানে? আল্লাহ এটা কোরআনে বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ তাআলা বলছেন আমি রমজান মাসে কোরআনটাকে নাজিল করেছি। কেন নাজিল করেছি? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা মানুষের হেদায়াতের জন্য। এই কোরআনটা কেমন না, তো এই কোরআনটা মানুষকে আলো দিবে। আর কি? ওয়াল ফুরকান, এটা হলো পার্থক্যকারী, হক এবং বাতিলের প্রভেদকারী। সুতরাং এই কোরআন হক বাতিলকে প্রভেদ করে দেয়, হক বাতিলকে পার্থক্য করে দেয়। এটা কার লাভ হবে? না তো এটা মুত্তাকিনদের জন্য হেদায়াত হবে। এই কোরআনটা আল্লাহ তাআলা লাইলাতুল কদরে দিয়েছেন। লাইলাতুল কদরটা কোন মাসে আছে? না তো রমজান মাসে। কোরআন কোন মাসে নাজিল করেছে? না তো রমজান মাসে। আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআনটাকে আমি নাজিল করেছি রমজান মাসে। তাহলে রমজান মাসে লাইলাতুল কদর আছে, অন্য মাসে নেই। তাহলে রমজান মাসে আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাজিল করেছেন। এবার কোরআনটা হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়াত। এবং কোন মানুষের জন্য হেদায়াত? সবার জন্য কি হেদায়াত? গিরিশচন্দ্র সেন কোরআনটাকে লিখেছেন, বাংলাতে তর্জমা করেছেন, কিন্তু তিনি হেদায়েত প্রাপ্ত হননি। কেন? কেন হননি? তো আল্লাহ যে বলেছেন হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত, তো সবাই হেদায়েত হতো। তো কেন হয়নি? তার কারণটা কি? আল্লাহ তাআলা সূরা বাকারার প্রথম আয়াতে বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কি বলছেন? যালিকাল কিতাব, এই যে কিতাব, লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নেই, পৃথিবীতে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। হুদাল লিল মুত্তাকিন, আর এই কিতাবটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। কাদের জন্য? মুত্তাকিনদের জন্য হেদায়েত। তাহলে কোরআনের আলো নিতে গেলে, কোরআনের যে হেদায়াত সেটা যদি নিতে হয় তাহলে আপনাকে মুত্তাকিন হতে হবে। আর মুত্তাকিন কোন মাসে হয়? না তো রমজান মাসেই হয়। সব মাসেই হয়, কিন্তু স্পেশালিস্টভাবে আল্লাহ তাআলা রমজান মাসে মুত্তাকিনের সার্টিফিকেট দেন। কেন? আল্লাহ যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা সিয়াম পালন করো। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াওয়ালা হতে পারো, মুত্তাকিন হতে পারো। তাহলে মুত্তাকিনকে আল্লাহ তাআলা কোরআন দিবেন, অন্য কাউকে নয়। আমি এখানে মসজিদে ধরেন দাঁড়িয়ে আছি, তো মসজিদে দাঁড়িয়ে আছি, একটা ছোট বাচ্চা ছেলে এসে বলছে যে মৌলভী সাহেব আমাকে কোরআন দেন, পড়বো। তা আমি ওকে দেখলাম তার ড্রেস পোশাক ঠিক নেই, তাই আমি বললাম হ্যাট তুই এখান থেকে ভাগ, কোরআন নিবি না, চল এখান থেকে। ওকে পাঠিয়ে দিলাম। কেন?
আমি হয়তো অনুমান করলাম যে ওর অবস্থা ঠিক নেই, পেশাব করে পানি নাই না কে জানে, তাড়িয়ে দিলাম। পরে আর একটা বড় মানুষ এলো, তো দেখছি যে ওর ব্যালেন্স ঠিক নেই, ডিসব্যালেন্স হয়ে গেছে, এদিক ওদিক টলাটলি করছে আর বলছে মনে হচ্ছে আমাকে কোরআন দেন। তাই আমি বুঝে নিয়েছি যে মালখোর লোক আছে, শরীর পবিত্র নেই। আমি তাকে বললাম যে না, তোমাকে কোরআন দেওয়া হবে না, তুমি চলে যাও। কোরআন দিলাম না। আর তারপরে আর একটা লোক এলো, খুব সুন্দর করে সেজে খুঁজে, মনে হলো মানুষটা পরিপাটি হয়ে এসেছে, আমি তাকে কোরআন দিলাম। তাহলে আপনি এখন বলেন, আগের দুজনকে দিলাম না আর এখন আমি একজনকে কোরআন দিলাম, কেন দিলাম? কোরআনের যে একটা মান, কোরআনের যে একটা সম্মান, সেটা সবাই রক্ষা করতে পারে না। কোরআনের যে মান, সেই সম্মান সবাই রক্ষা করতে পারে না। আগের ওই বাচ্চা ছেলেটা কোরআনের সম্মান দিতে পারতো না, এই মদখোর কোরআনের সম্মান দিতে পারতো না। আমি দেখলাম এই লোকটা উপযুক্ত কোরআনের সম্মান দিতে পারে, এই জন্য আমি এই লোকটাকে দিলাম। তাহলে আগের দুজনকে দিলাম না, একে দিলাম। আমার আল্লাহ কি সবাইকে কোরআন দিবেন? এত দামি জিনিসটা সবাইকে দিবেন? রামাজানের যতগুলো ফজিলত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এ থেকে জেড, আলেফ থেকে ইয়া, 1 থেকে 100 পর্যন্ত যা কিছু আছে, সব কিছু যদি কোনো একটা কারণে হয় তার নাম কোরআন। এই কোরআনটাকে আল্লাহ তাআলা রামাজানে নাজিল করেছেন, এই জন্য রামাজান মাসের আল্লাহ তাআলা এত ফজিলত দিয়েছেন, সব কিছু কোরআন। এবার আপনারা একটু বুকে হাত দিয়ে বলবেন, যারা কোরআন পড়তে জানেন কয়জন কোরআন পড়েছেন? আর কোরআন পড়া মানে কি রামাজানে পড়া না সব দিনই পড়া? অনেক মানুষ আছে শুধু রামাজানই পড়ে, তারপরে তাকের উপরে রেখে দেয়, 11 মাস শুয়েও দেখে না। 11 মাস পরে ওটাকে পাড়ে, তো দেখে যে শুধু ধুলা, উপরে কিছু চিনা যায় না। কয়জন কোরআন পড়েছেন? যেই কোরআন মানুষকে হেদায়াত দিবে, যেই কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছে, যেই কোরআন অবতীর্ণ হওয়ার জন্য যে রাত্রিতে অবতীর্ণ হয়েছে, সে রাত্রিকে মহামানবিত রাত্রি ঘোষণা আল্লাহ তাআলা করেছেন। এই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে কোরআনকে নিয়ে এসে প্রথম আসমানে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আর সেই আসমান, প্রথম আসমান থেকে ধারাবাহিকতার সাথে 23 বছরে পুরা কোরআনটা সময়ের নিরিখে, ঘটনার প্রেক্ষাপটে আল্লাহ তাআলা পৃথিবীতে নাজিল করেছেন 23 বছরে। এই কোরআনটাকে আজকে আমরা ভুলে বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই রাত্রের যে মর্যাদা, সেটা যেন আমরা ক্ষুণ্ণ না করি, আমরা যেন পায়ে পায়ে আমরা যেন সেটাকে মানি। আর এটাকে মানার একটা সবচেয়ে বড় অস্ত্র আছে, তার নাম ইতিকাফ। আপনাকে বলি, সবচেয়ে বড় অস্ত্র একটা আছে, তার নাম ইতিকাফ। আপনি ইতিকাফ করবেন। ইতিকাফের ইতিকাফ শব্দের অর্থ কি? এটা কোরআনের শব্দ ইতিকাফ। তো ইতিকাফ শব্দের অর্থ কি? ইতিকাফ শব্দের অর্থ হলো, ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা, স্থির হওয়া, কোনো একটা জায়গাকে নির্দিষ্ট করে নেওয়া, এটার নাম ইতিকাফ। তাহলে ইতিকাফ আপনি করবেন কতদিন করবেন? আপনি 10 দিন অন্তত করেন। সবচেয়ে যদি আপনি কম করেন তাহলে 1 দিন 1 রাত। আর আমরা আর একটা জিনিস বুঝি যে ইতিকাফ শুধু রমজানে হয়, এ কথা ভুল। কোরআন হাদিসে কোথাও বলা নেই যে ইতিকাফ রমজানই হয়, সব মাসে ইতিকাফ হয়। যাকাত সব মাসে দিতে হয়, শুধু আমরা রমজানই দিই বলে আমরা জানি। ইতিকাফ সব মাসেই হয়, কিন্তু অন্য অন্য মাসে করা এটা মুস্তাহাব, রমজান মাসে করা এটা হলো সুন্নাত। আর যদি আপনি শেষ দশকে করেন, এটাকে বলা হয় সুন্নাতে মুআক্কাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনো ছাড়েননি। তাই আপনাদেরকেও অনুমোদন করব যে আপনারা এই কাজে লিপ্ত হবেন। ইতিকাফের অনেক নিয়ম সিস্টেম আছে, আপনাকে আগে জানতে হবে। আগের মানুষেরা করতো, এখন দেখছি বুড়া মানুষেরাও করে না। আগে বুড়া বৃদ্ধ মানুষগুলো কাজকর্ম নেই, ইতিকাফে বসতো। এখন কে বুড়া আর কে ছোঁড়া কিছুই বোঝা যায় না, এসব একাকার। এদের মরার কোনো ভয় নেই, কোনো চিন্তাধারাই নেই, সব একই রকম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল